এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজও চলছে ছাত্রদলের ব্লকেট কর্মসূচি, যেটি শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে সেই কর্মসূচি পালন করছে ছাত্রদল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যে সাম্য হত্যার প্রতিবাদে তারা এই অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সাম্য হত্যাকারী যারা রয়েছে, যারা মূল আসামি, তাদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে তারা কিন্তু নবম দিনের মতো আন্দোলন চালাচ্ছেন। অর্থাৎ গত 13ই মে সাম্য হত্যার পর থেকে কিন্তু আন্দোলনের নামে ছাত্রদল, এবং তারই প্রেক্ষিতে আজও এই কর্মসূচি চলছে। যদিও আজকে তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। এখন বেলা প্রায় সোয়া 2টা বাজে। সকাল 10টায় এই কর্মসূচি শুরু হয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু তারা রাস্তায় অবস্থান নেন এবং আজ বিকাল 5টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তারা দিয়েছেন। তারা বলছেন যে সাম্য হত্যার যে মূল আসামি তারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে এবং তাদেরকে ধরার জন্য, তাদের গ্রেপ্তার করার জন্য, তাদের বিচারের জন্য পুলিশ প্রশাসন উদ্যোগী হবে, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয় এমন মর্মে তারা এমন অভিযোগ এনে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য যিনি রয়েছেন এবং প্রক্টর যিনি রয়েছেন তাদের দুজনেরই পদত্যাগ করতে হবে এবং এই পদত্যাগের মাধ্যমে তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের বিষয়ে সচেষ্ট হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি কিন্তু তারা বলছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির তিনি কিন্তু এখানে অবস্থান করছেন। এবং শাহবাগের আরেকটি অংশ যারা শাহবাগের মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, যেখানে রয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব, সেখানে নেতৃত্ব দিচ্ছেন সেই আন্দোলনের। অর্থাৎ আমরা যদি বলে রাখতে চাই যে এই পুরো এলাকাটা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে, শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলা মোটর এলাকা। এবং এই এলাকাতে আসলে যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং মানুষও কিন্তু কিছুটা দুর্ভোগে পড়েছে। তবে তাদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল। তারা বলছেন যে শিক্ষার্থী হত্যা বা নিহত হওয়ার ঘটনা সেটি কিন্তু কারোই কাম্য নয়। নিরাপত্তা দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট হবে শিক্ষার্থীদের বিষয়ে, এবং জননিরাপত্তার খাতিরে পুলিশ প্রশাসন এবং সরকার সবাই উদ্যোগী হবেন সেটি তারা যেমন বলছেন। একই সঙ্গে বলছেন দুর্ভোগ কমিয়ে এই আন্দোলন যেন দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সেদিকে কিন্তু নেতাকর্মীরা, সাধারণ মানুষ কিন্তু সেই কথা কিন্তু তারা বলছিলেন। তো এখন পর্যন্ত সকাল 10টা থেকে শুরু হওয়া ছাত্রদলের যে আন্দোলন, যে ব্লকেট কর্মসূচি সেটি চলছে, সেটি বিকাল 5টা পর্যন্ত আজকে চলবে এবং পরবর্তীতে হয়তো 5টার সময় আরও নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচির দিকেই যাবেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের যে ব্লকেট কর্মসূচি চলছে তার সব শেষ খবর। সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের কর্মসূচির সবশেষ জানতে সরাসরি ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে।